নমস্কার, আমি তনুশ্রী হালদার। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমি যে রান্নাটা করতে চলেছি সেটি হলো কেরালিয়ান ফিশ কারি। এই রান্নাটার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের লাগবে সেগুলো হলো নুন, হলুদ, টমেটো কাটা, কারি পাতা এবং কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এর পেস্ট, পোস্ত বাটা, টক দই, আর লাগছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, গোটা জিরে, সর্ষে গোটা, একটু সামান্য তেজপাতা, আর লাগছে সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই হবে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো, আর এর জন্য লাগবে রুই মাছ, যেটা প্রথমে আমি ভেজে রেখেছি নুন এবং হলুদ দিয়ে রুই মাছ। এরপর আমরা একটা ওভেন গরম করতে দেব। আমার গরম করতে দেওয়া আছে অলরেডি। এর মধ্যে গরম হয়ে এলে একটু সর্ষের তেল সামান্য পরিমাণে সর্ষের তেল দেওয়া হবে। তাতে ফোড়ন লাগবে আমার দুটো শুকনো লঙ্কা ছোট, পাঁচফোড়ন, একটু গোটা জিরে, তেজপাতা, কালো সর্ষে গোটা। এরপর ফোড়ন আমার একটু পোড়া পোড়া হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতাটা দিয়ে ভালো করে মেশাতে হবে। এর মধ্যে আমি অ্যাড করব আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা ছিল সেই পেস্টটা। এক এক করে আমাকে এর ভিতরে দিতে হবে পোস্ত বাটা, একটু হলুদ গুঁড়ো, ভালো করে মেশাতে হবে। এরপর টমেটোর টুকরোগুলো দিলাম। যে টক দইটা আমার ছিল সেটাকে ভালো করে একটু এরকম করে ফেটিয়ে নিয়ে তারপর ওতে অ্যাড করতে হবে। মশলা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে আমি জল অ্যাড করব সামান্য। মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর একটু জল অ্যাড করব। মশলার সাথে ভালো করে জলটা মিশিয়ে সামান্য একটু ফুটতে দিতে হবে। জল ফুটে গেছে, এতে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব। এরপর আমি এতে একটু সামান্য নুন অ্যাড করব, স্বাদ মতো নুন, যে যেরকম খান। ভালো করে নেড়ে আমি একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো 15 মিনিট কিংবা 10 মিনিট মতো। এরপর কাঁচা লঙ্কা চেরাগুলো অ্যাড করলাম। আর কিছুক্ষণের জন্য ঢাকনা আমি বন্ধ করে রাখবো। এটা হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করব। কেরালিয়ান ফিশ কারি সার্ভ করার জন্য একদম রেডি।